আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। কাছের এবং দূরের দেশের ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের লক্ষ তৌহিদি জনতার প্রাণের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তির বিষয়কে কেন্দ্র করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একটি নজিরবিহীন বিরল ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা দেখলাম যে তিনি বাংলাদেশের বিরোধী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি তার বয়স এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে কারামুক্তি দিয়েছেন। আমরা এতে অত্যন্ত খুশি হয়েছি। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাকে এর উত্তম জাযা দান করুক। একই সাথে আমরা বলতে চাচ্ছি, শুধু খালেদা জিয়া নয়, বাংলাদেশের এই জেলখানাতে বন্দী আছে এরকম অসংখ্য মানুষ যারা অপরাধ করেনি, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ তাদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে জেল দেওয়া হয়েছে এবং জেলে তারা বন্দী অবস্থায় আছে, মানবতার জীবন যাপন করছে। সেই মানুষগুলোকেও যদি এই মুক্তির আওতায় আনা হতো তাহলে আশা করা যায় এদেশের মানুষ অত্যন্ত খুশি হতো। সবথেকে বেশি খুশি হতো এদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের কোরআনের পাখি, যিনি 50টি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আল কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কোরআনকে বিভিন্ন ভাষায় মানুষের সামনে সাবলীলভাবে উপস্থাপন করেছেন, যার মুখের কথা শোনার জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতো, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনের দিক নির্দেশনা খুঁজে নিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ যার মুখের কথা শুনে জীবনকে পরিবর্তন করতে পেরেছিল। সেই কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘ 10টি বছরেরও বেশি সময় কারাবন্দী আছেন। আমরা বলতে চাই না তার অপরাধ কি, সে কি দোষ করেছে, সে অপরাধী না নির্দোষ, এটা বিষয় না। কিন্তু বর্তমানে আমরা যেটা শুনেছি, তিনি বয়সের কারণে, অসুস্থতার কারণে অত্যন্ত করুণ অবস্থায় জেলখানায় তিনি আছেন। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত যত ব্যক্তিবর্গ আছে, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে যারা আছে, সকলের কাছে বাংলাদেশের তরুণ আলেমদের, বাংলাদেশের প্রবীণ আলেমদের, বাংলাদেশের তৌহিদি জনতার প্রাণের দাবি, সকলে আমরা একমত হয়েছি। ইতিমধ্যে বিভিন্ন জন এ দাবি উপস্থাপন করেছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এজন্য আমরাও একমত হয়ে বলতে চাচ্ছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মুক্তি দেয়া হোক এবং তাকে মুক্তি দিয়ে তার জীবনের বাকি সময়টা সেজন্য কোরআনের দাওয়াত দিতে পারে এবং সেজন্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, সেজন্য এটা সাঈদী সাহেবের মুক্তির ব্যবস্থা করে। একই সাথে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহ তাআলার বান্দা আমরা সবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করবে। আমরা যদি আমাদের জীবনে ভালো একটি কাজ করে যেতে পারি তাহলে আশা করা যায় কিয়ামতের কঠিন মুসিবতের সময় একটি ভালো কাজকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। পরিশেষে আমরা আশা করতে পারি, আমরা এ বিশ্বাস রাখলাম মনে মনে যে যেহেতু বাংলাদেশে বর্তমান সময়ে করোনা ভাইরাসকে কেন্দ্র করে মানুষ খুব একটা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে, এই সময়ে যদি আল্লাহর এই প্রিয় বান্দা, আল্লাহর এই অলিকে যদি মুক্তি দেয়া হতো তাহলে বাংলার মানুষ অত্যন্ত আনন্দ পেত। এবং আমরা আশাই রাখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষের এই চাওয়াকে প্রায়োরিটি দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।